যে এই সরকার সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও, এই সপ্তাহে আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও যোগদানের ডেট দেওয়ার পরেও তারা যথাযথ টাইমে যোগদান করাতে পারছে না। তো সরকারের ব্যর্থতা, সরকারের ইমেজ সংকটের একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমরা দাবি নিয়ে আসি, এটা একটা যৌক্তিক দাবি আমাদের দৃষ্টিতে। তো সেই দাবি নিয়ে আমরা বহুদিন ধরে সরকারের কাছে সরকারের অ্যাটেনশন চাওয়ার চেষ্টা করতেছি। সরকার যথাযথভাবে এটাকে পিক করতেছে না, তারা এটা হেয়ালি করতেছে, জালিপানা করতেছে। তো যাই হোক, আমরা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করি। তারপরে সচিবালয়ের শিক্ষা ভবন ওইখানে যাওয়ার পরে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ এবং টিয়ার শেল এবং নির্মমভাবে পুলিশ শিক্ষকদের উপরে এই যে নির্মম নির্যাতন, যে জলকামান, মনে হচ্ছে আমরা মনে হচ্ছে যে জলদস্যু হয়ে ভেসে আছে। এরকম শিক্ষকদের যে এইভাবে নির্যাতন, যে এইভাবে অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার, তীব্র নিন্দা জানাই। এবং পরবর্তীতে জেনেছি আমাদের 4 থেকে 5 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং 3 থেকে 4 জন শিক্ষিকাকে গ্রেপ্তার করে, যদিও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু এই নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে আপনাদের মাধ্যমে সরকারকে আহ্বান জানাই, এই যে রেজাল্ট বা এই যে প্রমোশনের যে রায়, এই রায় অবিলম্বে বাতিল করে এর একটা যৌক্তিক সমাধান এবং এর 6531 জনকে দ্রুত যোগদান করার লক্ষ্যে যা যা করণীয় তা অবিলম্বে সম্পূর্ণ করে আমাদের এই ঝামেলা থেকে, এই অভিশাপ থেকে, বেকারত্বের অভিশাপ থেকে আমাদের মুক্তি দেয়। কারণ এটা তো সরকারের একটা ইমেজের ব্যাপার। আমাদের আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা, সে নিজে সুপারিশ করেছে, সে নিজে বলেছে যে এইভাবে নিয়োগ দেওয়া হবে, তার ইমেজের একটা ব্যাপার। পরবর্তীতে জনপ্রশাসন সচিব স্যার সে নিজে বলেছে যে এইভাবে নিয়োগ দেওয়া হবে। এখন তো দেখতেছি যে সচিবালয় এবং সচিব এবং উপদেষ্টাদের ইমেজের ব্যাপার। তো এই ইমেজের দিকে তাকিয়ে রাষ্ট্রের উচিত দ্রুত এটা নিষ্পত্তি করা এবং নিষ্পত্তি করে 6531 জনের, এবং এটা শুধু 6031 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক না, এটা 6531 জন পরিবার এটার সাথে সংযুক্ত। আচ্ছা, আপনাদের কোনো কর্মসূচি আছে? হ্যাঁ, এখন আমি বলি, এটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই রাষ্ট্রের উচিত এটা দ্রুত সমাধান করা। এখন পরবর্তীতে আমাদের যে কর্মসূচি, আপনারা জানেন দীর্ঘদিন ধরে বলে আসতেছি যে আমাদের এই রায় অবিলম্বে, এই প্রশাসনের রায় অবিলম্ব প্রত্যাহার করে আমাদের যোগদান না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সেই কথার ধারাবাহিকতায় আমরা বলতে চাই, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কালকে আমরা যথারীতি আমাদের অবস্থান কর্মসূচি এই শাহবাগের, এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শাহবাগের এখানে চলমান থাকবে এবং এখানে অবস্থান করবো এবং এই রায় না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। টোটালি এটা হচ্ছে আলটিমেট কথা।